5 বছর বন্ধ থাকার পর ফের নাথুলা দিয়ে শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা। আগামী 15ই জুন পুণ্যার্থীদের প্রথম দলটির গ্যাংটকে এসে পৌঁছানোর কথা। ওই দলে 50 জন থাকবেন। সব ঠিকঠাক থাকলে 20শে জুন নাথুলা দিয়ে তিব্বতে প্রবেশ করবেন তারা। কেন্দ্রের নির্দেশে পুণ্যার্থীদের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি কাজ সেরে ফেলেছেন সিকিম সরকার। ভারত চীন ডোকলাম সংঘাত, গালওয়ান সংঘর্ষ এবং করোনা মহামারী এই তিনের স্পর্শে 2020 সালে বন্ধ হয়ে যায় কৈলাস মানসরোবর যাত্রা। ভারতীয় পুণ্যার্থীদের পক্ষে যাত্রা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল এর আগের বারে, কারণ চীন শর্ত চাপিয়েছিল করোনার জন্যে। এবার অবশ্য ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কে বরফ অনেকটা গলায় কৈলাস মানসরোবরের যাত্রা আগের মতো যাতে হয় সে ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছে দুই দেশই। সিকিম প্রশাসন সূত্রে খবর, নাথুলা দিয়ে 50 জন করে পুণ্যার্থীদের 10টি দল এবং উত্তরাখণ্ডের লিপুলেখ দিয়ে 50 জনের 5টি দল এবার কৈলাস মানসরোবর যাত্রা করবে। চলতি মাসে শুরু হওয়া এই যাত্রা চলবে আগস্ট পর্যন্ত। পাহাড়ি পথে এই সময় বৃষ্টির আশঙ্কা থাকলেও তেমন বরফ থাকে না, ফলে ট্রেক রুটে চরম সমস্যায় পড়তে হয় না পুণ্যার্থীদের। তাছাড়া সড়ক পরিকাঠামো অনেকটাই উন্নত, ফলে আগের মতো বাস যাত্রার ধকল নেই। নাথুলা থেকে মানসরোবরের দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। এই পথে পুণ্যার্থীদের 35 কিলোমিটার ট্রেক করতে হয়। কৈলাস যাত্রায় ট্রেকিং রুট 52 কিলোমিটার, যা পার করতে সময় লাগে 3 দিন। আর লিপুলেখ দিয়ে পুণ্যার্থীদের পৌঁছাতে লাগবে 22 দিন। নাথুলা দিয়ে যেতে সময় লাগবে 21 দিন। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।